আচ্ছা শোনো, তোমার সোনার আংটি নেবো না। আচ্ছা দাঁড়ো দাঁড়ো। আপা সালাম আলাইকুম, ভালো আছো? খাইছো? খাওয়া দাওয়া করবা? কি লাগবে তোমার? আসো দিব, আসো এই যে এখানে আসো, ওই যে ওখানে বারান্দার কাছে আসো, তোমার যা লাগবে আমি দিব, আসো। তো না, উনি খুবই শান্ত মানুষ। নাম তোমার? মর্জিনা, অনেক সুন্দর নাম। বাড়ি কোথায়? আমার বাড়ি তো রংপুরে। রংপুরে নাকি জয়পুর? রংপুরে। রংপুর তো ভালো কথা, আপনার বাড়িও যে রংপুর, আমার বাড়িও রংপুর, তাই না? তাহলে দুইজনের বাড়ি এক জায়গায় হলে আমরা কি একই দেশের মানুষ, তাই না? নাকি আপনি ভিনদেশি আমি ভিনদেশি? না ভিনদেশি না, আপনার বাড়িও রংপুর আমার বাড়িও রংপুর, দুইজন একই দেশের মানুষ। খাওয়া দাওয়া করছেন? খালি পানি খেয়েছেন? খিদা লাগছে? আমি আপনাকে খাওয়াবো। এখন খাবেন না কেন? না খাইলেও জোর করে খাওয়াবো। খাবেন না কেন? কি লাগবে আপনার? পোশাক দিব? পোশাকও দিব, কিন্তু আমার একটু কথা শুনতে হবে। কি শুনতে হবে? এই যে আপনি অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আছে এগুলি ফালাই দিতে হবে। হাতে চুরি না, যেগুলি অপ্রয়োজনীয় আছে এগুলি আপনাকে ফেলে দিতে হবে। না, এখন আর কোনদিন ফেলে দিতে পারবো না। ফেলে না দিলে আপনি এগুলি ব্যাগে রাখবেন, এগুলি এগুলি এত কিছু নিয়ে ঘোরা যাবেন। এত কিছু না বাড়িতে আমার অশান্তি হয়। বাড়িতে কি অশান্তি হয়? না, বাড়িতে বের করে দিচ্ছে ভাই, আমরা সেভাবে থাকি। আচ্ছা, বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই যে আপনি এগুলি এই যে হাতের মধ্যে দিছেন, এই যে পায়ের মধ্যে এগুলি রাবার টাবার বাঁধছেন, দেখি পাটা সোজা করেন, পাটা সোজা করেন। পাগল জি, তা পাগল তো তাই তো করা আপনি পাটা সোজা করেন না। এই যে পায়ের মধ্যে দেখেন অপ্রয়োজনীয় রাবার, হ্যাঁ অনেক জিনিসপত্র রয়েছে, এগুলি আসলে কষ্ট দেবে। এগুলি এখানে রাখেন, এগুলি কি এখানে রাখো, এখানে রাখো, সাইডে রাখো। কিছু করবি না, আপনার কিছু করবি না, আপনার জিনিস আপনাকে দিয়ে যাবো, এখানে রাখেন, সব দিবি এখানে রাখো। না দিলে কাজে আছে তা আপনি এখানে রাখেন, এগুলি রাখেন। টাকা আছে তো, টাকাও দিবি তোমার। আপনার টাকা পয়সা আছে এর মধ্যে ভাই। আপনার যা আছে, টাকা পয়সা যা আছে সবকিছু আপনাকে দিয়ে যাবো, হ্যাঁ। কিন্তু যেসব অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলি নিয়ে ঘোরা যাবে না। এই যে চুলে এই যে দুনিয়ার ময়লা লাগিয়ে দিয়ে দিছে। এগুলি দিয়ে রাখছেন, এগুলি চুলে তো জট লেগে যাচ্ছে, হ্যাঁ। এই যে অনেকগুলি ব্যান্ড ট্যান্ড পরে রাখছেন, এগুলি কেন পরছেন কোন তো? থাক থাক, এগুলি রাখা যাবে না, থাক থাক কি এগুলি পরে 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 তোমাকে ফিট দিয়ে দিবি। এগুলি খুলেন, খাওয়া হয়ে যাও, এগুলি ঘা হয়ে যাচ্ছে। এটা এটা কি মেহেদি? হ্যাঁ, এটা এখানে রাখেন। আপনার সব জিনিস আপনাকে দিয়ে যাবো, কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে, বুঝছেন? এই যে এটা কি বাড়ির চাবি? আর এগুলি কি গলায় কি ঝুলাইছেন গলায়? হ্যাঁ, এগুলি এগুলি সাইডে রাখেন। ভাই টাকা আছে, টাকা পয়সা যা আছে সব দিব আপনাকে। আরে তাবিজ তো এরা তো অত গেলে সমস্যা কিছু না ভাই, উনি মানসিক ভারসাম্যহীন। ওনার কাছে দেখেন এগুলি অপ্রয়োজনীয় জিনিসপত্র, এগুলি নিয়ে ঘুরতেছে, এগুলি ওনার শরীরের জন্য ক্ষতি, এগুলি কোনো উপকার না। উপকার আছে? এই অপ্রয়োজনীয় জিনিসগুলি অপসারণ করে দিতেছি উনি যেন ভালো থাকতে পারে, ঠিক আছে? কারণ এগুলি অপসারণ করে দিলে উনি ভালো থাকতে পারবে, হ্যাঁ। ওনার এগুলি কষ্ট হইতেছে, উনি তো বুঝে না, বুঝলে এগুলি গলা নিয়ে ঘুরতো না। তাবিজ থাকলে দিব, সব দিব, কাটবো না। তাহলে খুলেন, আপনি খুলে বের করেন, তাবিজ আছে এখন করবে না, এগুলি বের করেন, এখন করবো না। এগুলি খোলেন, এগুলি খোলেন, দান দিন। বাড়ির যা খোলা হবে না, এখানে খুলতে হবে আমাদের। বাড়িতে কোন দিন যাবেন আপনি? আপনি বাড়িতে যাইতে দেরি আছে। এটা কি ব্যবসা রাখতে ভাই, এটা মানুষের অত্যাচার করছে। খোলেন, এটি খোলেন, খোলেন, এটা খোলেন, এটা খোলেন। এগুলি আসলে কোনো উপকার নেই, এই জিনিসগুলি ওনার শরীরের জন্য খুবই ক্ষতি। এই যে আংটিগুলি দিচ্ছেন, এইগুলি আচ্ছা শোনো, তোমার সোনার আংটি নেবো না। আচ্ছা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এক মিনিট নিবো না। এখানে তোমার এখানে খুলে তোমার ব্যাগে দিতেছি, ব্যাগে ব্যাগে। বসো 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 বসো, তোমার এটা খোলো খোলো, নিবো না নিবো না, তোমাকে দিয়ে দেবো, তোমার 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 ব্যাগে দিয়ে দেবো, ব্যাগে দিয়ে দেবো এগুলি, তোমার তোমার ব্যাগে দিয়ে দেবো, হ্যাঁ। এগুলি খোলো খোলো,
তুমি এগুলি এতগুলি হাতে দিয়ে ঘুরতেছো, তোমার হাতের মধ্যে তো ঘা হয়ে যাচ্ছে, দেখছো? গাঁয়ে থাক এলে বড় লোকেরা করতে না, এলে বড় লোকেরা করতে হবে। এগুলি বড় লোক। নাও কিনা রাখতে আমি এনকে ভাতে না তো না এনকে ভাত খাবো না ভাই গেলে তো। হ্যাঁ, এগুলো বের করো। এগুলি এত কিছু ওটা রাখেন তো ভাই সামনে। এই যে দেখেন, এগুলি সব অপ্রয়োজনীয় জিনিস। এগুলি থাকলে ওনার শরীরের জন্য আর ক্ষতি। এগুলি শরীরের জন্য ঘা হয়ে যাচ্ছে। এগুলি দেখছো, এগুলি পরে থাকতে থাকতে তোমার কি অবস্থা হয়ে গেছে? বড় বেশ ভালো এমনি করলে তোমার ব্যাস কি, তোমার ব্যাস কিনে দিব, তোমার ব্যাস কিনে দিব। খোলো 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 এগুলি। এটা খোলো খোলো খোলো, এই আংটিগুলি এখানে খোলো, সব দিয়ে দেবো। তোমার এই যে স্বর্ণের আংটি না, সব দিয়ে দেবো। এই যে সোনার আংটি, রূপার আংটি সব দিয়ে দেবো। এগুলি ওই একটু দাঁড়ো দাঁড়ো, আচ্ছা থাক, ওটা খোলা লাগবে না। একটু আগে একজনের দেখলাম একদম আঙ্গুল কেটে ফেলছে এই আংটির কারণে। তো এটা থাকলে এগুলি এই যে ঘা হয়ে যাচ্ছে, এখনই ঘা হয়ে যাচ্ছে। আমি কিনে না ওটা কাটে দেন না তো। তাহলে খোলো খোলো না খোলো, নাহলে কেটে দেবো। এটা খোলো। ও রাস্তার মধ্যে যা পাইছে তাই কিন্তু এই শরীরের মধ্যে ঢুকাইছে। ওনার দেখেন যে কি পরিমাণে ঘা হয়েছে ওনার হাতে। এগুলি কিন্তু আরো ঘা হয়ে যাবে এবং এগুলিতে ঘা থেকে পচন পোকা হয়ে যেতে পারে। দিদি এটা খোলো 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 খোলো। আচ্ছা থাক, আচ্ছা ওটা থাক, সমস্যা নেই, ওটা পরে খুলতেছে। এটা সাইডে রাখো, এটা সাইডে রাখো। ওর যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি আছে জানেন না, কিন্তু এত ওজন। হ্যাঁ নাও, এটা হাতে কি, এটা কি? তোমাকে দিব দিব, টাকা টুকা সব দিয়ে দেবো, সমস্যা নেই, তোমার কোনো কিছু নেবো না। হ্যাঁ দিব, সব দিব ইনশাল্লাহ। এই যে এতগুলি চুরি পচা, এই যে হাতের মধ্যে এই যে চুলকানি হয়ে যেতে, হয়েছেই তো। এটা কিন্তু পুরো লোহা। হ্যাঁ, এটা খোলাটা খুবই টাফ ব্যাপার। এটা খোলো। ওটা ওই বাড়ি দেন, ওই পাকার মধ্যে বাড়ি দেশ না, এটা প্লাস দিয়ে কাটা যাবে না এমন অবস্থা। এটা যে ও হাতে কিভাবে ঢুকেছে, এটা খোলা যাবে। খোলো খোলো, এটা লেদ মেশিন ছাড়া মনে হয় খোলা যাবে না। খোলা যাবে। এটা খোলো, এটা খোলো, তো এটা খোলো খোলো খোলো। লোহা লোহা লোহা, এটা লোহা, ও নিজে নিজে খুলুক। এটা আমার এখানে ব্যাগটা কি আছে? একটু একটু চাপে, একটু পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান, একটু পিছিয়ে দাঁড়ান। ওটা খুলবে না তো? ওটা না, খুলবে। তেল দাও দেখি। খুলো খুলো। পারায় না। স্বাস্থ্য কি অর্থ হাসপাতাল এটা কিন্তু একটা লোহার রিং। এটা লোহার রিং না? এটা কই পাইছো? এগুলি পরা যাবে না, এখানে রাখো। এটা খোলো, এটা খোলো, এখানে খোলো, তোমাকে সব দিয়ে দেবো ব্যাগের মধ্যে। তোমার জিনিস তো এখানেই রাখছি। এগুলো যে ঘা হয়ে যাচ্ছে, এগুলো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। গা হবে মানে হয়ে গেছে। এগুলি জিনিসের তোমার কোনো দরকার নেই, আছে? আরে একজন বানাই দিয়ে বাস। এই নতুন চুরির দোকান কই আছে? এখানে গোসল করে দিবেন অফিসে, অফিসের সামনে আসা। ওইরকম করে কাটে না। অনেক দামি দামি জিনিস, এগুলি এত কিছু, এগুলি না পড়লে পাগলি পাগলি লাগে না? না,
উনি গোসল করে, এগুলো তো ঘষতেও পারে না। ঘোরা বাড়িতে গেলে বাবা সব লোকের কালি হুম। পাপন কারো দাও, পাপন কারো দাও। ও তাদের ওর ব্যাগ তো এই চুরি খুলতে অনেক সময় লাগছে। এত চুরি পড়ছো কে? আরো পড়বা? আরো পড়বা? দোকানে নিয়ে দাও, তোমার আজকে নতুন চুরি কিনে দিব। ওর কানের মধ্যেও কিন্তু ঘা হয়ে গেছে। এদিকে দেখো, কানের মধ্যে সে একাধিক দুল দিয়ে রাখছে, সেখানেও কিন্তু এই যে ঘা সৃষ্টি হয়। যত্ন করা ঠিক করে সব লোকেরা কাজের লোক তাও তো সবাই ভালো বলে আসামি ডাকাতরা শত্রুর মধ্যে এলাকা ওই শত্রুটা আবার আগে কাজে তো কাটে ঘর দিয়ে আমার ভাইলি তো। পাগল আছে পাগল নিয়ে দেবেন? ও কম ঘা হচ্ছে ভালো আরো দেবো তো বাপের টাকা দেওনি হুম। আরো চুরি হাতে দিবা? হ্যাঁ, তাহলে ভাঙছে কে নতুন চুরি কিনবো এই জন্য। এই পুরানো চুরিতে কি করবা? দিল্লি ধ্বংস করে দেন তুমি, এটা একটু ভাঙ্গে দেন। খোলো খোলো, এটা ভিতরে ঢুকো। কান্না করার কি আছে? এগুলি যে পরে আছো, এই যে ঘা হচ্ছে, সবাইকে জিজ্ঞাসা করে গেলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? নতুন চুরি নিবা না? নতুন চুরি ফিতা কিনে দেবা এখন। এক কেজি ওজন লাগে হাত বেড়াই তো বোধহয় এক কেজি একটাই দামা দেব না বলে আমি করবো দেবো, আমি দিতেছি, এখনই দিতেছি। দিবি নে দোকানে দিবি নে। এ না পাগলা গাড়ি তুমি দেবি এ না সুপার দিবি। দিবি সুপার। যে গলার ওটা বার করতো, কানিটা তো ভালো করে দিবি। একাধিক চুরি ফিতা মালা গলার মধ্যে, ওর মাথার মধ্যে দেখেন ও দীর্ঘদিন ধরে গোসলও করে না। এই ও দেখেন একাধিক চুরি ফিতা মালা, যেগুলি তার শরীরে কোনো প্রয়োজন নেই, এগুলি নিয়ে ঘুরে বেড়ায়। এগুলি আসলে ওনার শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং অস্বাস্থ্যকর। বের করো। এনে রাখ একজন। দেখেন উনি কি পড়েছে, এগুলি দেখেন। ওনার চুরি তা তুলে দেন। এই বাঙালি ডাইনি কাজা বেশি। হ্যাঁ, ওনার এই দেখেন নাকের মধ্যে কানের মধ্যে এগুলি কিন্তু ঘা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি যদি না খুলে দেয় এখনই, এগুলি কিন্তু আরো ঘা হয়ে যাবে। এই যে যাবে
এই দড়িটা দিয়েন না, দড়িটা এখানে রাখেন স্যার। এত অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলি সাবধানে খুলতে হবে। এগুলি স্বর্ণের নাকি আবার? না না, শুধু ঘা না, এখানে ঘা থেকে কিছুদিন পরে এগুলি পছন্দ হবে, তারপর পোকা হয়ে যাবে, এরপর মনে করেন ওর চিকিৎসা হবে না কোথাও। আসলে আজকে আনছে যে আল্লাহর হুকুমে আছে, মানে কি পরিমাণে নিজের চোখে দেখা যাচ্ছে আজকে এই পরিস্থিতি। দেখালো কোথায় পাগল টাকা বাড়া পিঠে নাই পিঠে ঘা ধরে এখন অলরেডি পেকে পুজ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলি বের করে দেওয়াতে উনি অনেক, এটার নাম হলো হোপ নেস্ট বাংলাদেশ, হোপ নেস্ট বাংলাদেশ। দেখেন ওনার ব্যাগের মধ্যে কি আছে। হ্যাঁ, কিছু কয়েন রয়েছে, হয়তো উনি ভিক্ষা টিক্ষা করে জমিয়েছে, এবং শ্যাম্পু। আমরা দেখাবো কি পাওয়া যাচ্ছে ওনার কাছে, সব দেখাবো। ও কতদিন আগে যে এগুলি চাউল ডাল জমিয়েছে, এবং এগুলি কিন্তু পচে গেছে, অনেক পিএইচ পচে গেছে। এখন ও কিন্তু অনেকটা ক্লান্ত, ওকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। দেখেন ওর হাতে কিন্তু ঘা হয়ে গেছে, এই যে হাতটা যদি দেখাই, এই চুড়িগুলি পরে থাকতে থাকতে এগুলি ঘা হয়ে গেছে, এই হাতেও ঘা হয়ে গেছে, এবং কানের মধ্যে যে রিং ছিল সেখানেও ঘা হয়ে গেছে। তো ও দীর্ঘদিন ধরে গোসলও করে নাই, মনে হয় শরীরের মধ্যে অ্যালার্জি, খুবই অবস্থা খারাপ তার। এগুলি খাবারের জিনিস, মুড়ি টুড়ি, এগুলি এদের ভিতরে দেয়, শ্যামাইতে না। দেখা ওকে সরকার কাপড়গুলো খুলে দাও ছেলে মানুষ এদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা কিন্তু টাকা যথাযথ ব্যবহার বুঝে না, ওনাদেরকে টাকা দেয়, তাহলে এই টাকাটা কত আগে মনে হয় মানুষ দিছে, এগুলি নষ্ট হয়ে গেছে। ওনার আসলে টাকার প্রয়োজন নাই, এসব মানুষের কিন্তু খাদ্য এবং পোশাকের দরকার। ওনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আমরা খাদ্য দেই, পোশাক দেই, ওরা কিন্তু ভালো থাকতে পারবে। তো আমরা যদি ওনাদেরকে টাকা দিই, টাকার কিন্তু ওরা যথাযথ ব্যবহার জানে না। তো যারা আমাদের এই ভিডিওগুলি সবসময় দেখেন, আমি সবাইকে রিকোয়েস্ট করি, এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দেখলে ওদেরকে খাদ্য এবং বস্ত্র দিবেন, খাদ্য এবং পোশাক দিয়ে সহযোগিতা করবেন, ওরা তাহলে ভালো থাকবে। টাকা ওনারা কোনো কাজে লাগাইতে পারবে না, টাকাগুলি নষ্ট হবে। কতদিন আগে আচ্ছা থাক, এগুলি ভাই কি করছো 12 বার তো ওনাকে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসি। হ্যাঁ, আমার নাম জয়নাল আবেদিন রাজীব, হোপ নেস্ট বাংলাদেশ আমার সংস্থার নাম। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে সেবা করি, ছেলে মেয়ে উভয়কে। ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, নতুন পোশাক দেই, এবং যাদের পরিবার নাই পরিবার খুঁজে দেই, এবং যাদের পরিবার না পাই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখার চেষ্টা করি। তো এইভাবেই আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি। তো আজকে আমি এই পাঁচবিবি থেকে রংপুরের দিকে যাচ্ছিলাম, তো দেখলাম যে এই মা রাস্তা দিয়ে হাঁটতেছিল। তো ওনার শরীরের মধ্যে দেখেন কতগুলি চুড়ি, মানে কয়েক শত চুড়ি কিন্তু ওনার এই হাতের মধ্যে ছিল। ওনার নাকের মধ্যে অনেকগুলি দুল ছিল, এবং কানের মধ্যে কিছু রিং ছিল, সেখানে ঘা পছন, হ্যাঁ এই দেখেন আমি যদি দেখাই, ঘা হয়েছিল এবং সেখানে পছন ধরেছিল। তো আমি এগুলি তাকে অপসারণ করে দিলাম। এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিব, অন্তত এই মা যেন 10 দিনের জন্য হলে যেন ভালো থাকে। আর উনি যদি, আমি শুনলাম যে উনি এখানকার স্থানীয় মানুষ, যদি স্থানীয় মানুষ না হয়তো তাহলে আমি ওনার পরিবারটা খোঁজার জন্য উদ্যোগ নিতাম। একজন খালার সহযোগিতায় ওনাকে গোসল করানো হচ্ছে।
তো গোসল করানোর পরে ওনাকে কেমন দেখা যায় সেটিও আপনাদেরকে দেখাবো। স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই মাকে আমরা পেয়েছিলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া বাজারে। তো ওনার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তার হাতে একাধিক চুরি, কানের মধ্যে রিং এবং নাকের মধ্যে দুল ছিল, ওনার কাছে অনেক ব্যাগেজ ছিল। তো হাতের মধ্যে ঘা হয়ে গেছিল, আমরা সেগুলো অপসারণ করে ওই হাতেই খাও। পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে একটা সুন্দর পোশাক দিলাম। ওনার বাড়ি যেহেতু এই এলাকায়, তো এই এলাকার মানুষ ওনাকে একটু দেখে রাখবেন। আর ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমরা কিছু টাকা পয়সা পাইছি, সেগুলো ওনার হাতে আমরা বুঝিয়ে দিতেছি। এনে আম্মা, এই যে তোমার টাকা তুমি বুঝে পাইছো, হ্যাঁ তোমার যা কিছু ছিল ওইগুলি প্রয়োজন নাই, কিন্তু এই যে টাকা পয়সাগুলির দরকার আছে, টাকাগুলি তোমাকে বুঝাই দিলাম, ঠিক আছে? আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন আমরা এরকম আরো অনেক মানুষকে সেবা দিতে পারি।